আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কি? এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত লাফা শাক, যেটাকে আমরা বলে থাকি। তো এই লাফা শাক হচ্ছে উত্তরবঙ্গের একটা সবথেকে বিখ্যাত খাবার, লাফা শাকের ঝোল সাথে শীদলের ভর্তা। কিন্তু আমি আমার শীদলের একটা ভিডিও দিছিলাম, তো সেখানে আমি বলছি যে আমি শীদলের ভর্তার সাথে লাফা শাকের ঝোলের কোনো আমি কম্বিনেশন দেখতে পাই না, বা আমার মজাও লাগে না। তারপরে হচ্ছে শীতলটা আমি এখন অনেকে দেখা দেখি খাওয়ার চেষ্টা করতেছি, স্বাদ নিয়ে আসার চেষ্টা করতেছি। তো এখানে আরেকটা কথা, যে লাফা শাকে প্রচুর পরিমাণে ঠান্ডা আছে, যেটা খেলে প্রচুর সর্দি হয় ঠান্ডার দিনে, নাক ঢলে পড়ে যায়, গলা বসে যায়। হ্যাঁ, তারপরেও লাফা শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা এটা কিভাবে খাই? আমরা হচ্ছে এটা ঝোল খাই না, ঝোলের পরিবর্তে এটা আমরা ভাজি খাই। তো আপনারা যারা এখনও এটা ভাজি খান নাই, তারা অনেক বড় একটা মিস করবেন আমি বলতেছি। বিশ্বাস করেন ভাইরা বা বোনেরা, ভাবিরা, লাফা শাকের ভাজি এত একটা মজাদার রেসিপি। এটা আপনারা ডালের সাথে হোক বা মাংসের সাথে হোক বা মাছের তরকারির সাথে হোক, খেয়ে দেখবেন অনেক মজাদার। আপনারা যারা বলেন যে লাফা শাকের ঝোলের সাথে শীতলের ভর্তা অনেক মজাদার, আপনারা যদি সেই লাফা শাকের ভাজিটা খেয়ে থাকেন, তাহলে বলবেন যে আমরা জীবনে কিছু খাই না। যদি না খেয়ে থাকেন, আপনারা অবশ্যই বাসায় এসে ট্রাই করবেন, তাহলে এটার মজাটা বুঝতে পারবেন। তো আপনারা আমার ভাজিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভাজিটা আমি কীভাবে করছি। অবশ্যই আপনারা এই ভাজিটা যখন করবেন একটু ঝরঝরা করার চেষ্টা করবেন। দেখুন ভাজিটা কিন্তু আমার একদম ঝরঝরা হয়েছে, গ্যাপ গাদা হয় না। ভাজিটা খেতে অনেক মজা হয়। আমি বাসায় যখন বিশেষত কখনো শখ করে মাসে একবার যদি আমি শাকের ঝোল করি, শাকের ঝোল আমার থেকে যায়, কেউ খায় না। কিন্তু আমি যখন শাক ভাজা করি, দেখবেন প্রত্যেকের প্লেটে শাক শেষ হয়ে গেছে, আবার চাই। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে আমার মুখের কথা বিশ্বাস করলে, মানে একবার যদি বিশ্বাস করে থাকেন, ভাজিটি বাসায় করে থাকবেন, দেখবেন অনেক সুস্বাদু একটা ভাজি, এটা অনেক মজাদার। তো বিশেষত আমি আমার ফ্যামিলি ভাজিটা সবাই পছন্দ করে, আমরা ঝোল খাই না। তো আমি বলবো না যে ঝোল ভালো না, যাদের ঠান্ডার প্রবলেম আছে কিন্তু লাফা শাকটা অনেক পছন্দ করেন, খেতে পারছেন না, আপনার ভাজিটা চেষ্টা করে দেখবেন রান্নার জন্য, খেয়ে দেখবেন অনেক মজা, অনেক। এই ছিল আজকে আমার ভাজি রেসিপি। তো অনেকে তো শুধু বলেন মানে লাফা শাকের ঝোল, শীতলের ভর্তা, আমি যেটা টেস্ট কোনো মতেই বুঝতে পারি না, কিন্তু ভাজি টেস্ট আমি খুব ভালোভাবে বলতে পারি ভাই, আমার অনেক মজা লাগে। আর আমরা এই ভাজিটা ভাত ছাড়া এমনি থেকেও খেতে পারি সবাই। অবশ্যই ভাজিটা ঝাল দিবেন, তাহলে টেস্টটা বেশি আসে, কারণ লাফা শাকটা হয়, ঝালটা না হলে ঝালটা একটু বেশি দিবেন, খেতে মজা লাগবে। তো আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। শুধু একটা আঙ্গুলের টিপ ছাপের দরকার, আর বেশি কিছু দরকার না। আপনাদের উৎসাহে কিন্তু আমি এত দূর আসছি, পিছনে ফেলে রাখিয়েন না আমাকে। আমি হচ্ছে আপনাদেরই বোন, আমাকে বোন মনে হলে অবশ্যই, আমি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে ফলো করে দিবেন, ফলো করে আনফলো করে দিবেন না। আমি যেন ভালোভাবে কাজ সামনে